পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির দিকেও নজর রাখতে হচ্ছে, তার কারণ এবার তার সরাসরি প্রভাব এসে পড়েছে। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়েছে। সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। শনিবার অর্থাৎ গতকাল থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ঘরোয়া রান্নার গ্যাসের দাম 1 লাফে বেড়েছে, সিলিন্ডার প্রতি 60 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। অন্যদিকে 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা। অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 1990 টাকা। যুদ্ধ না থামলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন সবাই সেটা নিয়েই উদ্বিগ্ন। এর আগে থেকে এই আশঙ্কা করা হচ্ছিল যে যদি যুদ্ধ পরিস্থিতি না থামে, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কোন কোন দিকে প্রভাব পড়তে পারে। সমস্ত আশঙ্কা সত্যি করে যেটা দেখা গেল যে রান্নার গ্যাসের দাম 1 লাফে অনেকটা বাড়লো। সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে গতকালই নির্দেশিকা জারি করা হয়েছিল যে 21 দিনের মধ্যে নতুন করে গ্যাস বুকিং করা যাবে না। এদিকে রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটাররা তারা জানাচ্ছেন যে এখন আর মাত্র 4 থেকে 5 দিনের স্টক রয়েছে। গতকাল থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ঘরোয়া রান্নার গ্যাসের দাম 1 লাফে বেড়েছে, সিলিন্ডার প্রতি 60 টাকা। অর্থাৎ এক কথায় বড়সড় চাপ বাড়ল সাধারণ মানুষের। যুদ্ধ অবিলম্বে না থামলে আর কোন কোন ক্ষেত্রে চাপ বাড়বে তা নিয়েও আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলি আটকে রয়েছে, দখলে রেখেছে ইরান। এই পরিস্থিতিতে ভারতের জন্য ক্রমেই বাড়ছে উদ্বেগ। তেল এবং এলপিজির যোগান নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে আগে আশ্বস্ত করা হয়েছিল, পরে বলা হয় নতুন নির্দেশিকা জারি করা হয়। 21 দিনের আগে নতুন করে কোনো সিলিন্ডার বুকিং করা যাবে না, এমনটাও বলা হয়। কিন্তু রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটার তারা বলছেন যে তাদের কাছে মাত্র 4 থেকে 5 দিনেরই স্টক রয়েছে। সাত সকালে আতঙ্ক ছড়ালো পাইকপাড়ায়। ছবি আগে দেখুন। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র যে এই ক্লাব ঘরের ছাদ, সেখানে সেই যে টিনের চাল তা কিন্তু উড়ে গিয়ে পাশের যে 6 তলার বহুতল রয়েছে সেখানে পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারাই জল দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সরাসরি আপনাদের নিয়ে যাই, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইতিমধ্যেই জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো একেবারেই, এবং আমরা যেটা দেখছি যে চিতপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা তারা এসে পৌঁছেছিলেন। এবার আমরা দেখছি যে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াডের সদস্যরা তারা কিন্তু এসছেন। পুলিশের তরফ থেকে সেই জায়গাটিকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে বম্ব স্কোয়াডের টিম, তাদের ইকুইপমেন্ট রয়েছে পাশের গাড়িতে। তারা এখানে যে ভিডিওগ্রাফি সেটা যেমন করছেন, তার সঙ্গে সঙ্গে কোন প্রসেসে এই যে বোমাগুলো পড়ে রয়েছে, যেটা চোখে দেখা যাচ্ছে প্রায় 2টির মতন এবং ভেতরে আরও রয়েছে বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সেইগুলো কোন প্রসেসে নেওয়া যায়। এবং এলাকা থেকে তাদের আশঙ্কা প্রকাশ করে তারা বলছেন যে পাশের যে ঘরগুলো সেগুলোতেও কিন্তু থাকতে পারে, এমনটাই তাদের আশঙ্কা। আপনাদের আশঙ্কা কি? যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বম্ব স্কোয়াড এসছে, এখানে একটা বোমাও রয়েছে। নয়, আরো 5টা-6টা আছে বম্ব স্কোয়াড। এটা বলছে ওখানে যাবেন না, এখন ঘিরে দিয়েছে ওনারা। বলছে পাশের ঘরগুলো যদি থাকে, পাশের ঘরেগুলো থাকতে পারে, ওনারা দেখছে। আর আমি মুখ্যমন্ত্রীর কাছে বারবার হাত জোরে অনুরোধ করছি, এখানে ক্যামেরা লাগিয়ে দিন। বাইরের দুষ্কৃতীদের আমদানি হচ্ছে, আর ভোট আসছে সামনে, যাতে শান্তি বজায় থাকে, সেটাই আমি চাই। কি বলবেন? সামনে নির্বাচন, কদিন পরে হয়তো ভোট ঘোষণা হতে পারে, তার আগে এইরকম। আপনি একটু লাইটটা দিন। সামনে নির্বাচন আসছে বলেই আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, শান্তিপূর্ণ বজায় থাক এখানটা। এখানে আমরা সব 100, 150, 200 বছরের বাসিন্দা। আর ইদানিং কিছু ওই সন্ধ্যে 5-6টা থেকে আর রাত্রি 9টা 10টা অবধি বিভিন্ন নেশা করে কিছু বাইরের ছেলে আসছে, চিনে নেন তাদের। বাইরে থেকেও কিছু লোকজন এসে এগুলো করতে পারে প্রমোটিং এর জন্য। না, যারা আসে তাদেরকে আমরা চিনি। এই ঘটনাটা একজনকে চিনি, এই ছেলেটাকে, বাকি কিন্তু কাউকে না। এটা কি কারণে এই ঘটনা? আমার মনে হচ্ছে যে এটাকে পুরো বাড়িটা নিয়ে অনেক ঝামেলা চলছে। এই বাড়িটা 2-4 জনের নামে আছে, ক্লাব আছে, টোটাল জায়গাটা রয়েছে মানে 1 কাঠা জমি। এটা কিছু মানে যেহেতু ঝামেলা কোর্টের। না, অ্যাকচুয়াল হচ্ছে ক্লাবটাকে দখল করা।
জমিটাকে প্রমোটিং করবে বলে। একবার কথা বলতে বলতে একবার ছবিটা দেখাতে বলবো সন্দীপ পালকে। আমরা দেখছি যে চিতপুর থানার পুলিশের সঙ্গে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা কথা বলছেন এবং তারা এইখানে এই যে তাজা যে বোমাটি দেখা যাচ্ছে সেই বোমাটি এবং তার পাশেও আরও বেশ কয়েকটি রয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং সেই বোমা নেওয়া যায় কিভাবে সেটা তারা দেখার চেষ্টা চালানো হচ্ছে। পাশের যে প্যাসেজ সেই প্যাসেজ দিয়ে ভেতরে প্রবেশ করার তারা চেষ্টা চালাচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা এখানে এই বোমাগুলো মোট কত সংখ্যায় রয়েছে সেটা বোঝার চেষ্টা চালাচ্ছেন এবং কি ধরনের বোমা সেটাও কিন্তু আচ্ছা বম্ব স্কোয়াডের তরফ থেকে বলা হচ্ছে যে কাছাকাছি কাউকে যেতে না এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকেও ঘিরে রাখা হয়েছে এই জায়গাটি এবং এখন দেখার বিষয় এই বোমা রাখলো কারা এবং কত সংখ্যায়। বোমা রাখার পেছনে যেটা স্থানীয়রা অভিযোগ করছেন বা তারা যেটা আশঙ্কা প্রকাশ করে বলছেন যে সম্পূর্ণভাবে প্রমোটিং এটা হচ্ছে মূলত কারণ হতে পারে। স্থানীয়রা এটাও আশঙ্কা করতেন সামনে নির্বাচন এবং তার আগে এই ধরনের বোমাবাজি বা এই ধরনের বোমা বিস্ফোরণ বলা যায় সেই বোমা বিস্ফোরণ যে জায়গায় ঘটেছে প্রচুর মানুষ এখানে বসবাস করেন। এখন নিরাপত্তার জন্য এলাকায় অবিলম্বে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ পোস্টিং এটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা। একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে ক্লাব ঘরে বিস্ফোরণ হয়েছে তা কিন্তু ঘিরে ফেলা হয়েছে, বম্ব স্কোয়াড এসেছে, পুলিশ এসেছে এবং স্থানীয় বাসিন্দারা তারা মনে করছেন মূলত প্রমোটিং করার উদ্দেশ্যেই কিন্তু এখানে এইভাবে বোমা রাখা হয়েছে। আরো অন্তত বেশ কিছু বোমা এই এলাকায় মজুত রয়েছে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.